কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখতে পাকিস্তান ভারত সরকার যখন ফারাক্কা ব্যারাজের কাজ শুরু করে তখনই পশ্চিমবঙ্গের প্রধান প্রকৌশলী কপিল ভট্টাচার্য তুমুল বিরোধিতা করেছিলেন। বলেছিলেন একদিন এই বাঁধ সবার জন্যই হবে ফাঁদ। দেখা যাচ্ছে সেই আশঙ্কায় সত্যি। পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশে ফারাক্কার প্রভাব পড়েছে শুরু থেকেই। তবে কলকাতা বন্দরের সবসময় প্রয়োজনীয় পানি থাকায় পশ্চিমবঙ্গ ছিল উৎফুল্ল। কিন্তু তলে তলে ফারাক্কা নামক ইঁদুর যে ভারতের ক্ষতি করে দিচ্ছে সেটিও স্পষ্ট হতে থাকে। বিহার রাজ্যে বারবার বন্যা আর নদী ভাঙনের কারণ হয়েছে এই বাঁধ। 2016 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বলেন এই বাঁধ ভেঙে দাও। ভারতের জলমানব বা ওয়াটারম্যান খ্যাত রাজেন্দ্র সিংও 2017 সালে ফারাক্কা বাঁধকে বিহারের জন্য অভিশাপ বলে অভিহিত করেন। তিনি বলেন ফারাক্কা বাঁধ জরুরি ভিত্তিতে ভেঙে ফেলা দরকার। কিন্তু ভারত সরকার বাঁধ ভাঙেনি। সেই ফারাক্কা বাঁধই এখন পশ্চিমবঙ্গের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের ওপারে ভারতে মালদহ ভাঙছে নদীতে। 1971 সালে শরণার্থীদের নানা স্মৃতি বিজড়িত চীনাবাজার পুরোপুরি বিলীন হয়ে গেছে পদ্মায়। গঙ্গা আঘাত এনেছে ভাঙন রক্ষা বাঁধেও। আচমকা বিধ্বংসী ভাঙনের জন্য ফারাক্কা ব্যারেজকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। ব্যারেজ চালুর পর থেকে মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা বাড়তে থাকে জ্যামিতিক হারে। 90-এর দশকে ভাঙন মারাত্মক রূপ নিতে থাকে। 2004 সাল পর্যন্ত শুধু মালদহ জেলায় 200 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। আর মুর্শিদাবাদ হারিয়েছে 356 কিলোমিটার উর্বর জমি। বাড়িঘর হারিয়েছে প্রায় 80,000 পরিবার। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি জানিয়েছে কালিয়াচাক এবং মানিকচকের 750 বর্গ কিলোমিটার এলাকার ক্ষতি হয়েছে। নদী গর্ভে তলিয়ে গেছে 60টি প্রাথমিক বিদ্যালয়, 14টি উচ্চ বিদ্যালয়। রুটি রুজি হারিয়ে 40,000 পরিবারের কেউ গেছে দিল্লি, কেউ গুজরাট এবং মহারাষ্ট্রে। এই নদী ভাঙাদের পুরো কলোনি রয়েছে মুম্বাইয়ের বাইকুলায় মালদহ অঞ্চলে। নদী ভাঙনে কেবল তাদের জিনিসপত্রই নয়, নথিপত্রও হারিয়ে যায়। ফলে সেখানে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে হেনস্থার শিকার হন। নিজের দেশেই পরিণত হন শরণার্থীতে। ফারাক্কার কারণে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তাতে প্রতি বছর বর্ষায় বন্যায় হাবুডুবু খায় বিহার এবং উত্তরপ্রদেশও। মালদহ মুর্শিদাবাদ জেলার মানুষও ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন করছে। 2016 সালে মোদীর সঙ্গে দেখা করে ফারাক্কা পরিত্যক্ত ঘোষণার দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী। 3 বছর পর বাঁধটি ভেঙে দেওয়ার দাবি জানান রাজ্যের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী। অনেক দাম দিয়ে আজ পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ যেটা বুঝতে পারছে সেটা কিন্তু এই বাঁধ নির্মাণের আগে বুঝেছিলেন পশ্চিমবঙ্গের প্রধান প্রকৌশলী কপিল ভট্টাচার্য। কিন্তু তাকে সে সময় বলা হয়েছিল পাকিস্তানের দালাল। তবু তিনি অবস্থান পাল্টাননি। মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন ফারাক্কা সবার জন্যই মরণ ফাঁদ। এখন বলা হচ্ছে ফারাক্কার ত্রুটি না সরালে পরিণতি হবে ভয়াবহ। 1988-র মতো বিধ্বংসী বন্যায় গঙ্গা মিলে যাবে কালিন্দী নদীর সঙ্গে। সেই সম্মিলিত প্রবাহ মহানন্দা নদীর সঙ্গে মিলে বাংলাদেশে পদ্মায় একীভূত হবে। সৃষ্টি হবে নতুন পদ্মার। ফারাক্কার ব্যারেজ করার চিন্তা কিন্তু মূলত ব্রিটিশ সরকারের। তারা মনে করত কলকাতা বন্দরের জৌলুস ধরে রাখার সহজ উপায় হচ্ছে পদ্মার মুখ বন্ধ করে দেওয়া। হুগলি ভাগীরথী নদীর নাব্যতা ধরে রাখার পথ খুঁজতে 1851 থেকে 1946 সাল পর্যন্ত কমপক্ষে 5টি সমীক্ষা করা হয়, যার লক্ষ্য ছিল গঙ্গার পানি ঘুরিয়ে হুগলি ভাগীরথীর যৌবন অক্ষুণ্ণ রাখা, নদীর পেটে জমতে থাকা পলি সরিয়ে ফেলা। দেশভাগের পর অনেক কিছু তালগুল পাকিয়ে গেলেও ফারাক্কা পরিকল্পনা জিন্দা রয়ে যায়। 1951 সালের শেষ ভাগে পাকিস্তান সরকার গঙ্গা থেকে পানি অপসারণ নিয়ে কথা বলা শুরু করে। ভারত জানায় পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে। আসলে পাকিস্তান সরকারের কাছে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধুর পানি ভাগাভাগি। তারা গঙ্গাকে নিতান্তই দর কষাকষির একটি গুটিতে পরিণত করে। আলোচনা চললেও ফারাক্কার নির্মাণ কাজ একদিনের জন্য বন্ধ হয়নি। 1970 সালে দাঁড়িয়ে যাওয়া প্রায় 2.25 কিলোমিটার লম্বা এই ব্যারেজ বানাতে খরচ পড়েছিল প্রায় $1 বিলিয়ন। সহায়তা করেছিল রাশিয়া। প্রকল্পটিকে সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও 1975 সালের 21 এপ্রিল থেকে পরীক্ষামূলকের বাহানায় ব্যারেজ চালু করে দিল্লি। এরপর থেকে খ্যাতি পায় বাংলাদেশের দুঃখ নামে।